আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে সব পেজের র্যাপার ফিক্স করেছিলাম। আজকে আমরা সব পেজ ডিজাইন ঠিক করব। তো কাজ করার পরে মোটামুটি সব পেজটা দেখতে এরকম হয়েছে। একদম নিচে গেলে আমরা দেখব যে একটা সাইড বার আছে। এটা মূলত ব্লগের সাইড বার এবং এটা ডিফল্ট থাকে। যেহেতু এখানে সব পেজ প্রথমে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সাইড বার কল করে, যেমন এখানে যদি একটা থিমের মধ্যে যদি কোনো একটা সাইডবার ডট পিএইচপি নামে কোনো ফাইল থাকে, সে মূলত সেই ফাইলটাকেই কল করে। আর যদি না থাকে তাহলে ডিফল্ট যেই সাইডবার কন্টেন্ট আছে উইজেট থেকে পাই সেটা সে নিয়ে নেয়। তো আমরা যেটা করব যে আমাদের শপের যে সাইডবারের সাথে ব্লগের সাইডবারের কোনো মিল নেই। আমরা যদি আমাদের শপ পেজটা দেখি, দেখবেন যে এখানে ক্যাটাগরিজ আছে, শপ আছে, ফিল্টারিং আছে, ওকে, বেস্ট সেলার আছে। তার মানে শপ পেজের সাইডবার এবং ব্লগের সাইডবার দুইটাই আলাদা, ওকে। আর এখানে আরেকটু খেয়াল করি যে এখানে পুরোটা একটা কলাম, পুরোটা একটা রো, আর এটা একটা কলাম, এখান থেকে এই পর্যন্ত একটা কলাম, আর এখান থেকে এই পর্যন্ত একটা কলাম। এর মধ্যে এখানে এটা একটা রো আর এটা একটা রো, ওকে। তো আমরা যদি এখন ব্যাকআপ থেকে সব ডট এইচটিএমএল ফাইলটা দেখি এবং যদি আমরা করে যাই, এখানে ব্যানার, এরপরে কন্টেন্ট স্টার্ট হয়েছে এখান থেকে, ওকে। তো এখানে প্রথমে হচ্ছে সাইড বার, যেটা শুরু হয়েছে এখান থেকে। আর আমরা এই অংশটুকু এর আগে প্রিন্ট করেছি, এটা সাইড বার গেল। তারপর হচ্ছে দ্বিতীয় যে কলামটা সেটা শুরু হচ্ছে এখান থেকে। এখানে আবার দুইটা আছে, একটা হচ্ছে সর্টিং অপশন যেটা একদম টপে আছে এটা, আর হচ্ছে কন্টেন্ট বা প্রোডাক্টস। তো প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে সর্টিং, ওকে, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অংশ, এখান থেকে শুরু হয়েছে। আমরা এটা আজকে ঠিক করব, আমাদের ডিজাইনের সাথে মিলাই নিব। যদিও একটা ভিডিওতে পারবো না, সেখানে আরেকটা বানাতে হবে, ওকে। তো প্রথমে আমি আর্কাইভ ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচ ফাইলটা রান করলাম এবং এটার সাথে যদি একটু পরিচিত হওয়ার চেষ্টা করি, যেমন প্রথমে আছে হেডার, এখানে আছে WooCommerce পেজ টাইটেল, যেটা দিয়ে আপনার এই নামটা প্রিন্ট করা হয়, শপ নেমটা, ওকে। তো আমাদের ডিজাইনের সাথে এই শপ নেমটা নাই, ওকে। এখানে আছে আপনার, এখানে আছে কিন্তু এখানে নাই, ওকে। তো প্রথমে ওটা রিমুভ করি। তো এটা রিমুভ করার জন্য এখানে দেখবেন যে একটা ফিল্টার হুক ইউজ করা হয়েছে, অ্যাপ্লাই ফিল্টারস, ওকে। এটা আমি কপি করে নিলাম, কপি করে ফাংশনসে যাই। এখানে আমি একটা ফিল্টার হুক অ্যাড করব, অ্যাড ফিল্টার হুকস। এখন অ্যাড ফিল্টার নামে একটা ফাংশন আছে, এটা ইউজ করব। তারপরে আমি আমার হুকটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি আমার আরেকটা ফাংশন তৈরি করব। সেই ফাংশনের নামটা আমি দিতে পারি expand আন্ডারস্কোর wc, বাকিটা আমি ডিলিট করে দিলাম। এই নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম। এখন আমি আমার আইএনসি ফোল্ডার থেকে WooCommerce.php তে যাই, এখানে একটা ফাংশন বানাবো, ফাংশনটার নাম দিলাম। এরপরে এখন এটা যদি আমি রিটার্ন করি, এরকম রিটার্ন করে আমি ব্ল্যাঙ্ক রাখি, আর এখানে আমি একটা কমেন্ট দেই, রিমুভ শপ পেজ টাইটেল, ওকে। জাস্ট এরকম যে আমি ফাংশনটা ক্রিয়েট করে রিটার্ন ফলস করে দিলাম, অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করবে না। সেক্ষেত্রে আমাদের এখানে শপ নামে যে ইয়াটা আছে, আচ্ছা আমি খুব সম্ভবত সেমিকোলন মিস করেছি। এখন দেখবেন যে আমার শপ নামে সেই ইয়াটা নেই, অর্থাৎ নামটা নেই, ওকে। আর এইটাটা একটু ফিক্স করা দরকার। সব পেজে এটা আসলে সমস্যা। আর হোম পেজটা কেমন, আচ্ছা হোম পেজে এটা ওপেন থাকবে, আর এইগুলোতে এটা আপনার এরকম বন্ধ থাকবে। তো এটার জন্য আমি একটা কাজ করতে পারি, হেডার ডট পিএইচপি তে যাই, একটু ইন্সপেক্ট করি, আমাদের হোম, আচ্ছা এটা ডিসপ্লে ব্লক হয়ে গেছে, তার মানে ক্যাট ড্রপ ডাউন, এটা নিয়ে নিই। হ্যাঁ, এই যে ক্যাট ড্রপ ডাউন, আচ্ছা এখন
এটা কেন এরকম হচ্ছে আসলে হয়তো কোনো ক্লাস বা কোনো কিছু মিসিং হয়েছে। যাই হোক, আমরা এখানে একটা ইয়া করে দিতে পারি, আপনার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এখানে, ওকে। কারণ আমরা সিসের মধ্যে পিএইচপি লিখতে পারি ইফ ইজ হোম অর ইজ ফ্রন্ট পেজ, এই দুইটা ফাংশন, ওকে। এক্ষেত্রে কি হবে না, ওকে। তো এটা হচ্ছে যদি সব পেজ যদি হোম পেজ হয় সেক্ষেত্রে এটা প্রিন্ট করবে, কিন্তু আমি এখানে নেগেটিভ সাইন দিয়ে দিব না, অর্থাৎ যদি ফ্রন্ট পেজ হয় সেক্ষেত্রে এটা প্রিন্ট হবে না, যদি হোম পেজ হয় তাহলে এটা প্রিন্ট হবে না। অন্য যে কোনো পেজ হলে ডিসপ্লে নামটা চলে আসবে, ওকে। আমি এখন একটু রিফ্রেশ দেই, সব পেজ আর অন্য পেজে ঠিক আছে, সব পেজেও ঠিক নেই। ইন্সপেক্ট এলিমেন্ট করে আবার একটু দেখি, আমাদের এখানে কোথাও একটু সমস্যা হয়েছে, সরি। এখানে আমাদেরকে নিতে হবে স্টাইল নিতে হবে, ওকে। আমরা এখানে নিলাম স্টাইল, আর এখানে স্টাইলটা ক্লোজ করা আছে। এখন আমি আবার রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা ইয়া করে তাহলে এখন কাজ করতে সুবিধা হবে। আর মেনুর জন্য অন্য একটা আমি কোর্স বানাবো। আর হোম পেজটাও চলে গেছে, আচ্ছা আপাতত এরকম থাক, আমরা সব পেজটা কাজ শেষ করি, ওকে। এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তো যেটা বলছিলাম যে তো হেডারটা আমরা রিমুভ করে দিলাম। এরপরে আছে যে একটা লুপ কল করা হয়েছে, WooCommerce বিফোর শপ লুপ, এবং সরি এটা না, তো বিফোর শপ লুপ এটা তো আমরা গত ক্লাসে দেখেছি। এখানে একটা ফাংশন, এখানে একটা হুক আছে WooCommerce বিফোর শপ লুপ, এরপরে আছে WooCommerce প্রোডাক্ট লুপ স্টার্ট এবং প্রোডাক্ট লুপ এন্ড, ওকে। তো এই প্রোডাক্ট লুপ স্টার্ট এবং প্রোডাক্ট লুপ এন্ড, এটা হচ্ছে আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে দেখবেন যে কন্টেইনারের পরে ইউএল আছে, ওকে। মূলত এই ইউএলটাকে বোঝানো হয়েছে এন্ড, আর ইউএল ক্লোজিংটাকে বোঝানো হয়েছে WooCommerce প্রোডাক্ট লুপ এন্ড, ওকে। এখন এই ফাংশন দুইটা কোথায় আছে, আমরা WooCommerce যাই, এটা হচ্ছে আমাদের থিম ফোল্ডার, আর আমি আরেকটাতে যাব, এক্সপেন্ড প্লাগইনস WooCommerce টেমপ্লেটস। এখান থেকে আমরা যদি খেয়াল করি যে এই জিনিসটা সম্পূর্ণই আছে লুপের ভিতরে। সো আমরা যাব, এখানে লুপ নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে আমি লুপ এন্ড এবং লুপ স্টার্ট এই দুইটা কপি করে আমি আমাদের থিম ফোল্ডারে নিয়ে আসবো। এখানে আমি একটা ফোল্ডার করব লুপ নামে, খেয়াল করবেন আমি থিমস এক্সপেন্ড নামক থিমের মধ্যে আছি। এরপরে WooCommerce ফোল্ডারে এখানে একটা লুপ নামে ফোল্ডার করলাম, এর ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম, ওকে। এখন এটাকে আমি রান করলাম, রান করে আমাদের যেই ক্লাস আছে শপের সেটা আমি এখানে পেস্ট করে দিব। আমি এই দুইটা কপি করে নিলাম, এটা রিমুভ করে দেই। এরপর এই দুইটা এন্ড করব, আমি লুপ এন্ড নিলাম, ডিভ ক্লোজ করে দিলাম। এখন আমি যদি দেখি যে প্রোডাক্ট লিস্টিং এবং রো এই দুইটা আসছে কিনা, একটু রিলোড দেই, এবং এখান থেকে দেখবেন যে প্রোডাক্ট লিস্টিং এবং রো এটা চলে আসছে, ওকে। এরপরে হচ্ছে এলআইটা মূলত প্রিন্ট হচ্ছে কোনখান থেকে, এটা ক্লোজ করে দেই। এলআইটা প্রিন্ট হচ্ছে আমরা যদি আর্কাইভে যাই, আমাদের এই দুইটার কাজ শেষ। এরপর হচ্ছে এখানে দেখবেন যে আরেকটা হুক কল করা হয়েছে, পাশাপাশি এখানে সে ডাব্লিউ একটা ফাংশন কল করে কন্টেন্ট প্রোডাক্ট নামে আরেকটা ফাইল কল করছে, এটা মানে হচ্ছে কন্টেন্ট ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। তো এই ফাইলটা আমরা কোথায় পাবো, আমরা টেমপ্লেটসে যাই, এখান থেকে দেখবেন যে কন্টেন্ট ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এটাকে কপি করলাম, কপি করে WooCommerce মেইন ফোল্ডারে যাই, এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর আমি এটাকে একটু রান করাই, রান করে এখানে আছে এলআই, কিন্তু আমাদের ডিজাইনে আছে ডিভ, ওকে। সো আমি এই অংশটুকু কপি করে নিলাম, কপি করে আমি এটাকে ডিভ করে দেই, ওকে। আর এটাকে আমি ডিভ করে দিই, ওকে। এখন ডিপ করার পরে এখানে আমি যেই
ক্লাসগুলো কপি করেছিলাম এটা পেস্ট করে দেই। এখন আমি ব্রাউজার একটু রিফ্রেশ দেই, দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো পাশাপাশি চলে এসছে। ওকে, আর আমি যদি দেখি যে আমাদের ক্লাসগুলো আসছে কিনা, তাহলে দেখবেন যে আমাদের ডিপ ক্লাস চলে আসছে। আর এটা ভালো একটা ওয়ে হচ্ছে যে আমরা এভাবে না দিয়ে আমরা যেটা করতে পারি, একটা ভ্যারিয়েবল বানাতে পারি, আইটেম কল। ওকে, এবং এই ভ্যারিয়েবলের মতো আমি এটা পেস্ট করে দিলাম। এরপর ওই ভ্যারিয়েবলটাকে আমি এখানে কল করে দিলাম, সেভ। এরপর যদি আমি রিলোড দিই তাহলে একই আউটপুট। ওকে, এখন আমাদের সম্পূর্ণ ইয়াটা পেয়ে গেছে, কিন্তু আমাদের তো এখানে ভিন্নভাবে পাওয়ার কথা ছিল। আর এখানে দেখবেন যে আপনার কি বলে সাইডবার আছে। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে সাইডবারটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটু একটা জিনিস খেয়াল করেন যে আমাদের সাইডবারটা পুরো কন্টেইনারের বাহিরে। আমাদের কন্টেইনার শেষ হয়েছে সেকশন কন্টেইনার, এটা শেষ। আমাদের সম্পূর্ণ বাহিরে হচ্ছে সাইডবার, এই যে সাইডবার, যার কারণে এটা বের হয়ে আসছে। আর আমরা যদি দেখি যে আমাদের কল md9 আসছে কিনা, আচ্ছা কল md9ও আসেনি, তো ওটা একটু দেখি। কল md9 হয়তো আমরা দেইনি। আবার আমরা সব পেজে গেলাম, এখান থেকে আমাদের যে মেইন যে কলামটা আছে এটা আমরা এখনো কপি করিনি। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন আর সব, অর্থাৎ প্রোডাক্টস গুলোকে এটা র্যাপ করা, এটা দিয়ে র্যাপ করা হয়েছে প্রোডাক্টস গুলোকে। আর এটা হচ্ছে আমাদের সাইডবার, আর এটা হচ্ছে প্রোডাক্টস। এখন আর্কাইভ ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচপি তে গিয়ে আমি যেটা করব, যেহেতু আমরা হেডার রিমুভ করে দিয়েছি, সো হেডারটাকে র্যাপ না করলেও চলবে, আমি এর বাইরেই দিলাম, পেস্ট করে দিলাম। আর এটাকে আমি এন্ড করে দিব ঠিক WooCommerce প্রোডাক্টস নো প্রোডাক্টস ফাউন্ড। ওকে, এখানে আমি এন্ড করে দিতে পারি, কারণ হচ্ছে WooCommerce আফটার মেইন কন্টেন্ট এটা দিয়ে আমরা এইটাকে প্রিন্ট করাইছি সেকশনটাকে। সো এর আগে আমাকে এখানে এটাকে প্রিন্ট করাতে হবে। ওকে, আমি পিএইচপি ক্লোজ করে দিলাম, এরপর আবার শুরু করলাম। এখানে আমি ক্লোজ করে দেই। ওকে, এখন যদি আমি আবার রিফ্রেশ করি তাহলে আমাদের এগুলো চলে আসছে আলাদা একটা, আর এখানে সাইডবার হবে। তো এখানে দেখবেন যে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখান থেকে প্রোডাক্টগুলো ঠিকমতো পাইনি, যেখানে ব্ল্যাঙ্ক আছে। ওকে, না পাওয়ার কারণ হচ্ছে এই যে সেল নামে একটা ক্লাস আছে এখানে, সেল, এটাকে যদি আমি ডিলিট করে দেই, সেল ডিলিট এলিমেন্ট, তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। ওকে, কোনো প্রবলেম থাকবে না। তো এটা আমরা একটু পরে দেখতেছি, আগে ফুটারটাকে সেট করে নিই। ফুটারটা যেহেতু আমাদের ব্যাপারের বাহিরে আছে, আমাদের ফুটারের ব্যাপারটা হচ্ছে এখানে দেখবেন যে ডু অ্যাকশন নামে WooCommerce সাইডবার নামে একটা হুক আছে, এবং এখানে দেখবেন WooCommerce গেট সাইডবার এটা আছে। আর সাইডবার কোথায় আছে? সাইডবার আছে আপনার, আমরা যদি এখানে যাই এবং লুপের মধ্যে যাই, এক্ষেত্রে দেখবেন যে আমরা এখান থেকে যদি গ্লোবালে যাই, গ্লোবাল থেকে দেখবেন যে সাইডবার ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এটাকে যদি রান করা, এখানে দেখবেন গেট সাইডবার শপ দেয়া আছে। তার মানে হচ্ছে আমাদের সাইটে সাধারণত যে সাইডবার থাকে সেটা হচ্ছে যে সাইডবার ডট পিএইচপি নামে। আমি একটা ফাইল তৈরি করি, সাইডবার ডট পিএইচপি। ওকে, এখন যদি আমি এটা রিফ্রেশ দেই তাহলে আমাদের সাইডবারটা চলে যাবে, কারণ সাইডবার ডট পিএইচপিটা একদম ব্ল্যাঙ্ক, তাই না? চলে গেছে। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন WooCommerce-এর সাইডবার গেট সাইডবার এখানে সব আছে, তার মানে হচ্ছে সাইডবার ড্যাশ পিএইচপি নামে যেই একটা ফাইল থাকবে সেই ফাইল থেকে এটা কল আসবে। যদি সাইডবার ড্যাশ শপ ডট পিএইচপি নামে কোনো ফাইল না থাকে, সেক্ষেত্রে সে ডিফল্ট যে সাইডবার ডট পিএইচপি আছে এই ফাইলটাকে সে রান করবে। এখন যদি আমি আরেকটা ফাইল তৈরি করি এবং লিখি সাইডবার ড্যাশ শপ ডট পিএইচপি, এবং এখানে আমাদের যে শপের যে সাইডবার আছে এটাকে আমি এখান থেকে কপি করলাম HTML থেকে। এরপরে সাইডবার ড্যাশ শপে যদি যাই এবং এখানে পেস্ট করি, সেভ করলাম। এখন আমি যদি এখানে এসে রিফ্রেশ দেই
তাহলে দেখবেন যে আমাদের সাইড বারটি চলে আসছে, কিন্তু সে আগের মতো প্রবলেম। তো এখন এই প্রবলেমটা ফিক্স করি। আমি এটা ক্লোজ করে দিলাম, সাইড বারও ক্লোজ করে দিলাম। তারপরে সাইড বার ডট পিএইচপি, এটা হচ্ছে ব্লগের জন্য। সো আমরা যখন ব্লগ নিয়ে কাজ করব তখন এটা দেখবো। ওকে, এখন আপাতত এরকম থাক। এখানে দেখবেন যে আমাদের যে কমার্স সাইড বার, এটা হচ্ছে আমাদের যে র্যাপার ফাংশন আছে, র্যাপার হুক আছে, সেটার নিচে। তো আমি যদি এটাকে কপি করে, এটা বলতে পারেন যে কমার্সের একটা প্রবলেম, এই 3.4 আসার পর থেকে প্রবলেমটা হচ্ছে। এখান থেকে আমি কপি করে ঠিক এখানে, অর্থাৎ র্যাপারের উপরে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমাদের যে কমার্স আফটার মেইন কন্টেন্ট যে ফাইলটা দিয়ে আমরা এইটা করেছি, এই ফাংশনটা লিখেছি, আমরা যদি কপি করে ঠিক এর উপরে দিয়ে দিই, এখানে সেভ করে, এরপর আমি ব্রাউজারে এসে রিফ্রেশ দেই, তাহলে সাইডবার দেখবেন যে আসলে সাইডবারের জায়গায় চলে গেছে। এই যে সাইডবার সাইডে চলে আসছে। ওকে, তার মানে আমরা মোটামুটি শপের কাজটা করতে পারছি। তো আগামী ক্লাসে আমরা বাকি ডিজাইনগুলো দেখব, প্রোডাক্টস কিভাবে ডিজাইন করতে হয়, বা আমাদের যেই ডিফল্ট যে ডিজাইন আছে, ডিফল্ট ডিজাইন, সেই ডিফল্ট ডিজাইনগুলো, বা আমাদের টেমপ্লেটের যে ডিজাইন আছে সেই ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।